সুপ্রিয় দর্শক, গত 24শে জুলাইতে দেশে যে আন্দোলন হয়েছে তাকে অনেকে অনেক নামে ডাকতেই পারেন। তবে আমি এটাকে শুধু জঙ্গি হামলাই বলি। তার অনেক কারণও আছে। আসুন সহজ করে সেই কারণগুলো একটু বিশ্লেষণ করি। কি কারণে জুলাইতে আপনি পথে নেমেছেন? সেই কারণগুলো কি যথাযথভাবে কার্যকর হয়েছে, নাকি আপনি আরো অনেক কিছু হারিয়েছেন? একবার চোখ বন্ধ করুন, মনের খুব গভীরে গিয়ে ভাবুন কি চেয়েছেন আর কি পেয়েছেন আপনি। ওকে, আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি 24শে জুলাই জঙ্গি হামলার পর আপনি কি কি পেয়েছেন আর কি কি হারিয়েছেন। প্রথমত, মব কালচার ও অস্থিতিশীলতার ভয় আপনার মধ্যে ঢুকেছে। আপনি প্রথমত যে জিনিসটা হারিয়েছেন তা হলো স্বাভাবিক জীবনের নিরাপত্তা। তুচ্ছ কারণে দলবদ্ধভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া, যেটাকে মব জাস্টিস বলা হচ্ছে। পাড়া মহল্লায় চাঁদাবাজি বা হঠাৎ অস্থিতিশীলতা তৈরির কারণে প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় এক ধরনের অজানা ভয় আপনার মধ্যে কাজ করছে। 24শে জুলাইতে পুলিশ বাহিনীর উপর বর্বরোচিত হামলা এবং খুনের কারণে পুলিশ প্রশাসন এখনো পুরোদমে কার্যকর বা নিজেদের মধ্যে আত্মবিশ্বাস অর্জন করতে পারেনি। কেননা পুলিশ এখনো মব কালচারের শিকার হচ্ছে। জঙ্গিরা থানায় বসে বুক ফুলিয়ে পুলিশ হত্যার কথা স্বীকার করছে, অথচ পুলিশ কিছুই করতে পারছে না। ফলে সাধারণ চুরি বা ছিনতাইয়ের মতো অপরাধ মোকাবেলায় আপনি আগের মতো আইনি সুরক্ষা পাচ্ছেন না, এবং কোনো আইনি সুরক্ষাই আপনি পরিপূর্ণভাবে পাচ্ছেন না। এরপর আসুন অর্থনীতির ধাক্কা ও সাধারণ মানুষের পকেট। নিত্যপণ্যের লাগামহীন দাম। 24শে জঙ্গি হামলার পর এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর বাজারের সিন্ডিকেট ও মধ্যস্বত্ব ভোগীর দৌরাত্ম্য মারাত্মক আকারে বেড়েছে। ফলে চাল, ডাল, তেল বা তরকারি সহ নিত্য প্রয়োজনীয় বাজার সাধারণ মানুষ ও নিম্নবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ভেবে দেখুন আপনি কোন বৃত্তের মধ্যে আছেন। ব্যবসা বাণিজ্যে স্থবিরতা ও চাকরি হারানো। 24 পরবর্তী রাজনৈতিক অনিশ্চয়তা, মব কালচার এবং নিয়ন্ত্রণহীন চাঁদাবাজির কারণে অনেক ছোট ও মাঝারি ব্যবসা বন্ধ হয়ে গেছে। অনেক কলকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় সাধারণ শ্রমজীবী মানুষ কাজ হারিয়েছেন, আর মধ্যবিত্তের আয় কমে এখন তারা বিত্তহীন হয়েছেন। বর্তমান বাংলাদেশে এখন মধ্যবিত্ত বলতে আর কোনো শ্রেণীই নেই। ভবিষ্যতের সামাজিক ও মানসিক নিরাপত্তা। রাজনীতির চরম মেরুকরণ ও বিভাজন। বর্তমানে সমাজের ভেতরে একটি গভীর বিভাজন তৈরি হয়েছে, যা নব্য রাজাকার গোষ্ঠী এই বিভাজন তৈরি করেছে। এখন দেখা যাচ্ছে ভিন্ন মত পোষণ করলেই ফ্যাসিস্টের দোসর ট্যাগ দেওয়ার সংস্কৃতি আপনার বাক স্বাধীনতা ও মনস্তাত্ত্বিক স্বস্তিকে কেড়ে নিয়েছে। সুতরাং আপনারা যারা বিগত সময়ে বাক স্বাধীনতা বা সংবাদের স্বাধীনতা নেই বলে গলা ফাটিয়েছেন, এখন তারা আর সেই কথা বলতেই পারছেন না। ভবিষ্যতের অনিশ্চয়তা। সাধারণ বাবা মা বা তরুণ প্রজন্ম তাদের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত হতে পারছে না। পড়াশোনা ঠিকমতো শেষ করতে পারবে কিনা, কোনোভাবে শেষ করলেও দেশে একটি নিরাপদ ভবিষ্যৎ গড়া, চাকরি বা ব্যবসার মতো অনুকূল পরিবেশ তৈরি হবে কিনা, এই নিশ্চয়তা মানুষকে মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছে। এখন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে অশালীন শব্দের ব্যবহার হচ্ছে, যেভাবে অশালীন প্রক্রিয়ায় শিক্ষকদের লাঞ্ছিত করা হচ্ছে, তাতে করে সকল বাবা মাই শঙ্কিত তার সন্তান সভ্য হচ্ছে তো। অবকাঠামো ও নাগরিক সুবিধার ক্ষয়ক্ষতি। পাবলিক প্রপার্টি ও নাগরিক সেবা। 24শে জঙ্গি আন্দোলনের সময় এবং পরবর্তীতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো, সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ নাগরিকেরা বিভিন্ন প্রশাসনিক ও জরুরি সেবার ক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছেন, যা মেরামতের সঠিক কোনো উদ্যোগ চোখে পড়ছে না। শুধু চোখে পড়ছে জবরদখল, চাঁদাবাজি আর মব। সুপ্রিয় দর্শক, এবার আপনারা খুব মনোযোগ দিয়ে ভাবুন 24শে জঙ্গি হামলায় আসলে আপনি কি হারিয়েছেন, কতটুকু দেশকে পেছনে ঠেলে দিয়েছেন। ভাবুন এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন। সাথেই থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।